লাগাতার বৃষ্টির জেরে ভূমি ধসে জেরবার উত্তরের পাহাড়। কারণ জানলে অবাক হবেন, কারণ জানালেন বিশেষজ্ঞরা। পাহাড়ের বয়স কম ও সর্বক্ষণ জলে ভিজে থাকতেই বাড়ছে অসুস্থতা, ফলত বাড়ছে ভূমিধস। আগে নাগারে বৃষ্টি হলেও পাহাড়ে এত পরিমাণ ধসের খবর আসতো না, কিন্তু বর্তমানে পাহাড়ের ভূমিধস এতটাই বেড়ে গিয়েছে যে পাহাড়ে বসবাসকারীদের ভরা বর্ষায় কার্যত নাকাল দশা হয়েছে। এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন পাহাড়ের বয়স কম। মূলত হিমালয় একটি ভঙ্গিল পর্বত, যার প্রত্যেকটি ভাঁজে আজও বিরাজমান তারুণ্য। প্রতি বছরই কম বেশি ধস নামতো এবং সেই ধসগুলো পরিষ্কার করা হতো, মেরামতি করা হতো। এটা আমরা জানতাম যে পাহাড়ি অঞ্চলে এটা হয়, এটা স্বাভাবিক। এবার ঘটনা হচ্ছে, আগেকার দিনে আমরা যেটা বেশি দেখতাম সেটা হচ্ছে ওপর থেকে মাটি পাথর রাস্তার ওপর ভেঙে পড়তো, তাতে রাস্তার কিছু ক্ষতি হতো। সেটা আবার ধসটা সরিয়ে পরিষ্কার করে দিয়ে বা পাহাড়ের গাটা বাঁধিয়ে দিলেই আবার গাড়ি চলাচল বা রাস্তাটা খুলে যেত, স্বাভাবিক হয়ে যেত। কিন্তু এবার যেটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে রাস্তাটা নিচের দিকে ধসে যাচ্ছে, বসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। রাস্তাটার অস্তিত্বই আর থাকছে না। ওপর থেকে পড়ার থেকে রাস্তাটাই শুধু নিচে নেমে যাচ্ছে। এর কারণ হিসেবে একটা অন্যতম কারণ, মানব সভ্যতার অগ্রগতির স্বার্থে এই হিমালয়ের উচ্চ শিখর থেকে সৃষ্টি বরফ গলা জলের স্রোত আটকে জলস্তরকে অতি উচ্চতায় আটকে রেখে বিদ্যুৎ তৈরি হচ্ছে বিভিন্ন স্থানে। আর এই কারণেই প্রায় সারা বছর জলে ভিজে থেকে অসুস্থ হচ্ছে তরুণ ভাঁজ পর্বত হিমালয়। এ বিষয়ে ভূবিশেষজ্ঞদের অভিমত, তিস্তার মতো পাহাড়ি নদীর জল বিদ্যুৎ তৈরি করার জন্যে তিস্তার স্বাভাবিক খাত থেকে অনেকটাই বেশি উচ্চতায় জল ধরে রাখতে হচ্ছে, যে কারণে ক্যাপিটারি অ্যাকশনে তরুণ ভাঁজ পর্বত জলে ভিজে নরম থাকছে সারা বছর। অতিবৃষ্টিতে সেই নরম পাহাড় ভেঙে বিপত্তি ঘটাচ্ছে নিত্যদিন। সেটা হচ্ছে তিস্তাতে প্রচুর পরিমাণে বাঁধ দিয়ে হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট তৈরি করা হয়েছে এবং সেই বাঁধে সারা বছর ধরে জল ধরে রাখা হচ্ছে। ফলত আগে যে উচ্চতা দিয়ে তিস্তার জল প্রবাহিত হতো তিস্তার খাতে, এখন তার থেকে অনেক বেশি উচ্চতায় জল ধরে রাখা হচ্ছে সারা বছর ধরে। এবং এই সারা বছর ধরে পাহাড়ের দুই ধারে ক্যাপিলারি অ্যাকশনে শিলাস্তর জল ঢুকে নরম হয়ে থাকছে, আলগা হয়ে থাকছে। আর বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তখন এদিকে বন ধ্বংসের একটা ব্যাপার রয়েছে। এসব নির্মাণ কার্যের জন্য বন ধ্বংস হয়েছে। পাহাড়ের শিলাস্তরের ধরে রাখার যে বনের যে ক্ষমতা ছিল সেটা নেই। ফলত এখন এই রাস্তাটার তলাটা আলগা হয়ে গিয়ে সমস্ত রাস্তা শুদ্ধ নিচে বসে যাচ্ছে। তবে এর সঙ্গে রয়েছে অবৈজ্ঞানিকভাবে বৃক্ষ নিধন, প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে জীববৈচিত্র্যের আমূল পরিবর্তন। সব মিলিয়ে এখনও গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে নরম পাহাড়। তাই একটু বৃষ্টি হলেই ধসে পড়ছে বারংবার। প্রকৃত অর্থে নমনীয় শিলার পাহাড় রূপ পেতে হিমালয়কে আরও 500 বছর সময় দিতে হবে আমাদের। তাহলেই হয়তো এই সমস্যা খানিক হলেও সমাধান হবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।